কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমত পাবো। নিকার সন্তান যদি না হয়, অনেক সন্তান, এক বাপের 5টা ছেলে, জানাজার সময় ইমাম সাহেবকে জানাজার করতে হয়, হয় কি হয় না? সন্তান জন্ম দিয়েছেন, বিএ পাস করিয়েছেন, মাস্টার্স পাস করিয়েছেন, বাংলাদেশের সমস্ত পড়ালেখা শেষ করলেন, জানাজায় দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলে দিতে হয় তার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে জানাজাটা পড়ান, বলা হয় কি হয় না? কিন্তু সন্তানরা আফসোস, মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে নাই, মাথায় টুপি নাই, প্যান্ট পরেছে, প্যান্টটা গিয়েছে কান মুড় নিচে, ইসলামী নৈতিকতার কোনো বহিঃপ্রকাশ তার মাঝে নাই। আমরা কেমন কপাল পোড়া বাবা হলাম, আমার সন্তান আমার জন্য জানাজাটা পর্যন্ত করতে পারে না। মৃত্যুর পরে কবে রাখা দেরি, বাড়ি থেকে চলে যাইতে দেরি নাই। বছরে 2 বছর, 5 বছর, মাসে 7 দিনে একদিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে 2 হাত তুলে মোনাজাত করতে পারে না। এমন কপাল পোড়া সন্তান আমরা জন্ম দিলাম, যে সন্তান আমার জানাজা করতে পারে না, যে সন্তান আমার জন্য আল্লাহর কাছে বলতে পারে না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আছে না নাই? আল্লাহর শিখানো দোয়া পড়ার মতো ক্ষমতা আমাদের নাই। ও মুসলমান ইমানদার, কেমন করে আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনের দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করতে পারবো? দেরি না করে আজই আপনার সন্তানকে ইসলামের ছায়াতলের ভিতরে প্রবেশ করান। তারপরে কবি বলেছে, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে বাবা মার জন্য সবচাইতে সবার আগে কার দোয়া পছন্দ হয়, কার দোয়া কবুল হয়? কার দোয়া? সন্তানের। কিন্তু আমার সন্তান যদি আমার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে না পারে, আমার জন্য দোয়া তুলতে না পারে, মোনাজাতে দাঁড়িয়ে কি করবে? এখনো দাঁড়িয়ে প্রস্রাব করে। আছে না? মাস্টার ডিগ্রি পাস করেছে, কুকুরের মতো পা উঠায় আসেন খুলে প্রস্রাব করে ধারা দিয়ে চলে যায়। হাই হাই কপাল পোড়া। আর একজন দিনের দাঁড়ি, দিনের খেদমত করানো, সভ্যভাবে প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করবে, পবিত্রতার সহিত সেখান থেকে চলে যাবে।
একজন মুসলমানের তো এমনিতেই সবসময় পবিত্র থাকা দরকার, আছে না নাই? কারণ কখন যা যায় চলে আসবে, মৃত্যুর কোনো সময় নাই। এই জন্য কবি বললেন, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমত পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার